অ্যাটেনশন প্লিজ। যারা মারদুঙ্গা ফারদুঙ্গা যারা রাগ দুঙ্গা দমে তো আজায় এইসব সিনেমাগুলোর মধ্যে নলেজ খুঁজতে চাও তাদেরকে বলবো প্লিজ এই সিনেমাটা তোমাদের জন্য নয়, এই সিনেমা দেখতে যেও না। বিদ্যুৎ জাম্বালের সিনেমা মানেই তার ফ্যামিলি কেউ না কেউ হারিয়ে গেছে এবং তাকে খোঁজার জন্য সুপার লেভেলের অ্যাকশন করা, তাকে খোঁজার জন্য এক মরণপণ যুদ্ধের মধ্যে নিজেকে নামিয়ে দেওয়া, এক দুর্দান্ত লেভেলের অ্যাকশন দর্শককে উপহার দেওয়া। আর সেখান থেকে কোনো রকম ভাবে এক চুরো কিন্তু এদিক ওদিকে নাই। তুমি ট্রেলারে যেটা দেখেছো সেটাই তুমি দেখেছো সিনেমার মধ্যে, সেটাই তুমি দেখতে পাবে। মুম্বাইয়ের বস্তি থেকে উঠে আসা সিদ্ধু তার ভাইকে হঠাৎ করে হারিয়ে ফেলে এবং জানতে পারে সে এক মরণপণ গেমে অংশগ্রহণ করেছিল এবং সেখান থেকে সে হারিয়ে যায়। এই গেমের রিওয়ার্ড 80 crore। সমাজ গিয়া না তার ভাইয়ের কি হয়েছিল, কিভাবে হারিয়ে গেছিল এবং ভাইয়ের সত্য জানার জন্য সে নেমে পড়ে এই ব্যাটেল গ্রাউন্ড গেমে। আর সেই গেমের হত্যাকর্তা বিধাতা হলেন অর্জুন রামপাল। এক নিউ লুকে ফিরে এসেছে অর্জুন রামপাল, বিদ্যুৎ জাম্বাল, এরা হচ্ছে রেয়ার অ্যাক্টর। তারা কুচিত কারণে কোনো কোনো সময় সিনেমার মধ্যে আসে এবং তাদের বেস্ট অ্যাক্টিংটা তারা উপহার দেয় দর্শকদেরকে। কথা যদি ওঠে বিদ্যুৎ জাম্বালের, তাহলে বলবো এ বান্দা সুপার সে উপর লেভেলের। অ্যাক্টিং এর কথা বাদ দাও, কারণ অ্যাক্টিং খুঁজতে গেলে পরে তুমি একেবারে মূর্খ হয়ে যাবে, কোনো কিছু তুমি পাবে না। আর যদি অ্যাকশনের দিকে মন দাও তাহলে তুমি 100% তুমি পাবে। সঞ্জয় দত্তের লাখ সিনেমা নিশ্চয়ই তোমরা দেখেছো, সেখানে কিরকম ভাবে মরণপণ যুদ্ধ করে সেখানে কিরকম ভাবে পার্টিসিপেন্টদের এক খতরনাক স্ট্যান্ড নিয়ে বেঁচে থাকার লড়াই দেখানো হয়েছে। এই সিনেমার মধ্যেও তুমি ঠিক এরকমই একটা আবহাওয়া তুমি পাবে, তবে এই সিনেমার মধ্যে কোনো অ্যাক্টিং তুমি খুঁজে পাবে না। তার জন্য বারবার বলছি দিমাগ লাগাতে যেও না, শুধুমাত্র সিনেমাটাকে এনজয় করো। এটা একটা মাস সিনেমা, এনজয় করো। ফিরে আসছে এবার নোরা ফতেহের কথায়। ও ভাই, নোরাকে আমার ঢোড়া সাপের মতোই লাগলো। কথা আছে না, যাকে যেখানে মানায় তাকে সেখানে রেখে দাও। 3 Idiots এর কথা মনে আছে? রানশো একটা কথা বলেছিল, সচিনকে যদি বলা হয় তুমি গায়ক হয়ে যাও কিংবা লতা মঙ্গেশকরকে যদি বলা হয় তুমি ক্রিকেটার হয়ে যাও, তাহলে তাদের পজিশনটা কিরকম হবে। নোরা ফতেহের জায়গাটা ঠিক এরকমই। তাকে বার ড্যান্সার হেলে সাপের মতো দোলানোই যথেষ্ট ভালো, দুর্দান্ত। আর এখানে তাকে যদি অ্যাক্টিং করানো হয় তাহলে তো ভাই বুঝতে পারছো ঘেটে ঘ হয়ে যাবে। এবার পার্সোনালি আমার কথা বলি, আদিত্য দাত ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাক্ট 21 আর্টিকেলকে কেন্দ্র করে, র্যাগিংকে কেন্দ্র করে এনেছিল টেবিল নাম্বার 21। সেই সিনেমার প্রত্যেকটা পরতে অলিতে গলিতে সাসপেন্সের ছড়াছড়ি ছিল এবং দুর্দান্ত লেভেলের অ্যাক্টিং ছিল। আমি ভেবেছিলাম ঠিক এরকম একটা অ্যাকশন থ্রিলার গেমিং মুভি এটাও হতে চলেছে। তবে খুব একটা আফসোস আমি করবো না, কারণ বিদ্যুৎ জাম্বাল আমাকে 100% দিয়েছে। তবে যদি অ্যাক্টিং এর কথা বলা যায় তাহলে আমি কিন্তু এই সিনেমার মধ্যে একটুকু অ্যাক্টিং আমি খুঁজে পাইনি। ওভারঅল এই সিনেমাটা আমি 5-এর মধ্যে 3 স্টার দেবো, আর 2 স্টার আমি কাটবো নোরা ফতেহকে ফালতু অ্যাক্টিং এর জন্য। নোরা ফতেহকে আমি কোনো রকম ভাবে সিনেমার মধ্যে কোনো জায়গায় খুঁজে আমি পাইনি। মুদ্রা কথা হচ্ছে একে নেওয়ার কোনো প্রয়োজন আমার ছিল না। আর পার্সোনাল মতামত হলো নোরার জায়গায় জ্যাকলিনকে নেওয়ার কথা ছিল, সেখানে নিলে পরে হয়তো সিনেমার মোড়টা ঠিক অন্যরকম হতে পারতো। তো ফাইনালি বিদ্যুৎ জাম্বাল ওরফে সিদ্ধু তার ভাইকে ফিরিয়ে আনতে পারছে কিনা, সে কিরকম অ্যাকশনে মোড় নিতে পারছে, এই সমস্ত কিছু দেখার জন্য তোমাদেরকে অবশ্যই যেতে হবে সিনেমা হলে। তো দেখা হচ্ছে পরের একটি এপিসোডে, পরের একটি নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।